ভাই বোনদেরকে বলছি, যদি সেটাই আপনাদের কাজ হয় তাহলে আপনাদেরকে আমরা ভোট দিয়ে কেন সংসদে পাঠালাম? এই দায়বদ্ধতাটা এনসিপি জামায়াতের ভাইদের কাছে থাকবে। আর বিএনপির জন্য তো মানে জুলাই সনদ বাস্তবায়ন না হলে ওনারাও নিশ্চয়ই জানেন যে ওনাদেরও তো টেকসই হবে না থাকাটা। তাহলে কি হচ্ছে? একটা সাপলুডো খেলা হচ্ছে, তাই তো। যেমন ঐক্যমত্য সংস্কার কমিশন কি করেছিল, আলী রিয়াজের কমিশন কি করেছিল? দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা একটা চক্র করেছে, হ্যাঁ, একটা খেলাধুলা করেছে। তো সেই খেলাধুলাটার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা অনেক কিছু বলেছি যে না, নির্বাচনটা হয়ে যাক, আমাদের একটা হুকুমত, একটা কি বলবো, একটা দাবি থাকবে তখন সংসদের প্রতিটি সদস্যদের উপরে। তো মানে মূল বক্তব্য হচ্ছে যে আমরা সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যদের ভেতরে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে কোনোভাবে আলাদা করছি না। তাদেরকে আমরা একটি পক্ষ শক্তি হিসেবেই দেখছি, যাদের অন্যতম প্রধান দায়িত্ব জুলাই সনদ বাস্তবায়ন করা দ্রুততম সময়ের মধ্যে। কোনো ধরনের কালক্ষেপণ, অজুহাত, দায় চাপানো, সেগুলো আমরা সহ্য করব না। আর আপনাদের দায়িত্বটা যদি ঠিকঠাক পালন না করেন, যদি দায় চাপান, তাহলে আমরা বুঝে নেব যে ওইখানে থাকার যোগ্যতা আপনাদের নেই। আর আরেকটা কথা বলি, কোনো রাজনৈতিক দলের ডাকে কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানটি হয়নি, ভুলে যাবেন না। কাজে আপনারা ভাববেন না যে আপনাদের ডাকের অপেক্ষায় যারা রাজপথে নেমেছিল তারা আপনাদের ডাকের অপেক্ষায় থাকবে কোনো ধরনের কর্মসূচি বা অ্যাকশন নিতে। এটুকু আমি বলবো, পরে আপনাদের প্রশ্ন থাকলে উত্তর দেব। ধন্যবাদ।